আপনি যেরকমটা ভাববেন আপনার সাথে ঠিক সেরকমটাই হবে। কথাটা শুনে মগের মুল্লুক না মামার বাড়ির আবদার, এটাই মনে আসছে, তাই তো? আজকে আমরা ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়মে যে বলা হয়ে থাকে, আমরা যেরকম ভেবে এসেছি, ভাবছি বা ভবিষ্যতে ভাবব, আমাদের জীবনটাও ঠিক সেরকম ছন্দেই চলছে, এই কথাটা কতটা সত্যি? যদি সত্যি হয় তাহলে কিসের জন্য সত্যি? আর যদি সত্যি না হয় তাহলে এর উল্টোটাই বা কী? কিসের জন্য সত্যি হয় না? সব কথাই আজকে জানবো অত্যন্ত সাধারণভাবে, মোস্ট আন্ডাররেটেড ওয়েতে। আকর্ষণের নিয়ম বা ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে আজকে আমরা সকলেই কম বেশি জেনে গেছি। এখানে বলা হয়ে থাকে যে আমরা যেরকম ভাবি, অর্থাৎ যেরকম চিন্তাভাবনা করি, আমাদের জীবনে নাকি সেটাই ম্যানিফেস্ট হয়। ম্যানিফেস্টেশনের কথাই যখন উঠল, একটা কথা বলতেই হয়। সমস্ত ল অফ অ্যাট্রাকশন টেকনিকই ম্যানিফেস্টেশন টেকনিক, কিন্তু সমস্ত ম্যানিফেস্টেশন টেকনিক ল অফ অ্যাট্রাকশন টেকনিক নয়। কেন? ধরুন আপনি যে শক্তিতে বিশ্বাস করেন তার কাছে কোনো নির্দিষ্ট ইচ্ছার জন্য প্রত্যেক দিন পূর্ণ নিষ্ঠা সহকারে প্রার্থনা জানান এবং ঈশ্বর একদিন আপনাকে ওটা দেবেন, এটা বিশ্বাস রাখেন, ঈশ্বরের প্রতি আপনার কৃতজ্ঞতা রাখেন এবং আপনি এটা মনে মনে মানেন যে আপনি যেহেতু যে জিনিসটা চাইছেন সেটার প্রতি প্রচেষ্টায় সৎ আছেন, আপনার প্রার্থনায় সৎ আছেন এবং আপনিও ঈশ্বরের সন্তান, সেই জন্য তিনি একদিন আপনার সাথে সেই সুবিচারটা করবেনই, আপনাকে আপনার কাঙ্ক্ষিত বস্তু পাইয়ে দেবেনই। তাহলে আপনিও কিন্তু ম্যানিফেস্টেশন টেকনিকের মধ্যেই আছেন আর আপনার ম্যানিফেস্টেশন টেকনিক পূর্ণ হতেও চলেছে। আগাম কনগ্র্যাচুলেশনস রইল। নেক্সট বলে রাখি, যখন আমরা যে কোনো জিনিসকে অজান্তে ম্যানিফেস্ট করি, এটা কীরকম? প্রথমে একটা নেগেটিভ উদাহরণই দিই। কোনো একটা জিনিস থেকে ধরুন আমি অত্যন্ত ভয় পাচ্ছি, ওরে বাবা এটা হয়ে গেলে আমার সাথে এরকম হয়ে যাবে, আমি এরকম হয়ে যাব, আমার এই ক্ষতি হয়ে যাবে। বারবার বারবার সারা দিনে এক কথা ভাবতে চাচ্ছি, রাত্রে শোয়ার আগেও ভাবছি, সকালবেলা যখন ঘুম ভাঙছে সেই বিষয়টার কথা ভেবে আমার মন মস্তিষ্ক ভয়েতে যেন কোনো কাজই আর করতে পারছে না। সারা দিন খালি ওই এক টেনশন, এক চিন্তা, এক দুশ্চিন্তা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। অজান্তেই বিষয়টাকে আমি ম্যানিফেস্ট করছি। যদি বিষয়টা অত সিরিয়াস নাও হয়ে থাকে, আমার কোনো ক্ষতি নাও হওয়ার থাকে, সেটাই আমার সাথে হবে। এরপর একটা পজিটিভ উদাহরণ দিই। ধরুন আপনি কোনো ড্রিম জব এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, ভালো একটা আপনার স্বপ্নের চাকরি, সেটার জন্য আপনি পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছেন, আপনি ইন্টারভিউয়ের প্রস্তুতিও নিচ্ছেন। তো আপনি ভাবেন সারাদিন ধরে যে আমার অফিস এরকম হবে, আমার স্যালারি এরকম হবে, স্যালারিটা পেলে আমি এরকমভাবে লাইফ লিড করব, এটা এটা কিনবো, আমি কাজ করতে যাওয়ার আগে এরকমভাবে প্রস্তুতি নেব, অমুক জায়গায় প্রণাম করে বেরোবো, আমার অফিস কলিগসরা এরকম হবে, আমার ওয়ার্ক এনভায়রনমেন্ট এরকম হবে। কনগ্র্যাচুলেশনস, আপনিও না জেনে ওই বিষয়টাকে নিজের জীবনে ম্যানিফেস্ট করে ফেলছেন। তো ম্যানিফেস্টেশন টেকনিক এরকমই। ল অফ অ্যাট্রাকশন টেকনিক বা আকর্ষণের নিয়ম কিন্তু কাজ করে একটু অন্যরকমভাবে। ল অফ অ্যাট্রাকশন টেকনিকে আমরা কখনো ভিজুয়ালাইজেশন করি, আমরা কখনো ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক করি, কখনো আমরা মিরর টেকনিক করি। এটা আমরা জেনে বুঝে করি, আমাদের সাবকনসিয়াসকে কমান্ড দেওয়ার চেষ্টা করি এবং আমরা এটা জানি প্রত্যেকেই যে কনসাস মাইন্ডের ছাড়পত্র পেলেই যে কোনো ভাবনা বা চিন্তা সাবকনসিয়াসে পৌঁছবে এবং সাবকনসিয়াস বা অবচেতন রিয়েলিটিকে এরকমভাবেই ক্রিয়েট করে। অবশ্যই এটা ভাববেন না যে না খেটে কেউ বিলিয়নিয়ার হয়ে যাবে, সম্পর্কে স্পেসিফিক পার্সনের সাথে লয়াল না থেকে দুর্ব্যবহার করে নিজে ঝগড়া করে এসছি, নিজে কন্ট্যাক্ট না করে আমি জিতে যাব, এরকম নয়। আপনাকে আপনার সাবকনসিয়াস আপনার ইচ্ছা পূরণের জন্য যা কিছু নেসেসারি অ্যাকশন নেওয়ার প্রয়োজন সেটা পরপর করিয়ে নেবে। অনেক সময় কি হয় বন্ধুরা,
ধরুন কোনো একটা কাজ যেভাবে হওয়ার কথা আমরা সেই সময় তার হয়তো উল্টোটা করে বসি, আমাদেরকে কেউ বলছে না, আমাদের কাছে সঠিক ইনফরমেশন থাকে না, ধারণা থাকে না, আমরা অনেক ভুলভাল অ্যাটেম্প্ট করে বসি কোনো বিষয় নিয়ে, তখন সেটা আমাদের জীবনে আসে না। এবং যখন আমরা আমাদের সাবকনসাসকে এটা বিশ্বাস করাতে সক্ষম হয়ে যাই যে যে জিনিসটার জন্য আমি এত চেষ্টা করছি সেটা আমার জীবনে আসবেই, আমি সেটা পাওয়ার যোগ্য, তখন আমরা কনফিডেন্সের সাথে প্রপার অ্যাকশনসগুলোকে নিতে পারি। অর্থাৎ আমরা কিছু না করেই সব কিছু করে ফেলবো জীবনে, বা কারোর সাথে দুর্ব্যবহার করেও জিতে যাব ক্ষমা না চেয়েও, এই ধরনের যে চিন্তাভাবনাগুলো থেকে বেরিয়ে আসাই ভালো। অর্থাৎ ল অফ অ্যাট্রাকশন বলছে আপনাকে, আপনি প্রথমে আস্ক করুন, অর্থাৎ প্রথমে চান। আপনি যদি কোনো কিছু চান, আপনাকে কোথায় পৌঁছতে হবে সেটা যদি আপনি জানেন, আপনার যদি একটা স্পষ্ট নির্দিষ্ট লক্ষ্যমাত্রা থাকে, সেটাই হচ্ছে চাওয়া, এটা হচ্ছে বেস। এর ওপর কি হলো, বিলিভ, আপনি বিশ্বাস করেন যে আপনার ভেতর সেই যোগ্যতা আছে, আপনি সেই জিনিসটাকে ডিজার্ভ করেন, এবং ব্রহ্মাণ্ড তাই সেই জিনিসটাকে আপনার মধ্যে একদিন না একদিন দেবে, এবং আপনি এখানে কনসিস্টেন্ট, আপনি এখানে স্থায়ী থাকবেন, চেষ্টা চালাবেন এবং ব্রহ্মাণ্ডের উপরেও বিশ্বাস রাখবেন। নেক্সট হচ্ছে রিসিভিং মুডে আসা। এই যে বিলিভ করা আর রিসিভিং মুডে আসা, রিসিভিং মুড কি, গ্রহণযোগ্যতার যে অবস্থা, আমি যা কিছু চেয়েছি, যাতে বিশ্বাস করেছি সেটা আমার জীবনে আসবে, সেই গ্রহণযোগ্যতার অবস্থায় আসা। এই যে এই বিলিভ করা আর রিসিভিং মুডের মধ্যে আসা, এই দুটোর মধ্যে অনেক আমাদের স্তর পার হতে হয়। অ্যাকচুয়ালি আমাদের সাবকনসিয়াস বা অবচেতন মাইন্ড কিন্তু ব্রহ্মাণ্ডেরই একটা ছোট সংস্করণ, অবচেতন মনকেই বলি কেন, আমাদের এই যে পুরো শরীরই ব্রহ্মাণ্ডের একটা ছোট্ট ক্ষুদ্র সংস্করণ। ব্রহ্মাণ্ড যে যে উপাদান দিয়ে তৈরি, আমাদের শরীর বলুন, আত্মা বলুন, সেই সমস্ত উপাদান দিয়েই কিন্তু তৈরি হয়। তাই ব্রহ্মাণ্ড আমাদের মধ্যে সব ধরনের এবিলিটি দিয়েছে, আমরা কোন এবিলিটিগুলোকে নিজেরা চিনতে পারবো, আবিষ্কার করতে পারবো, সেটা সম্পূর্ণই আমাদের উপর নির্ভর করছে। প্রথমে ধরুন, এই যে আমরা আজকে মোবাইল ফোনে এত সহজে কথা বলছি, আপনারা ইন্টারনেটে আমার ভিডিও দেখছেন, আপনারা যে দেখছেন মানুষ এত এরকমভাবে প্লেনে চেপে সহজেই এক জায়গা থেকে অপর জায়গায় ট্র্যাভেল করছে, রকেট, বিভিন্ন রকম এই যে সায়েন্স টেকনোলজি ডেভেলপমেন্ট হয়েছে, এগুলো তো কেউ না কেউ কোনো না কোনো একদিন ভেবেছে। ভাবনার পরেও সে কিন্তু প্রতিবন্ধকতার শিকার হয়েছে, তার ভাবনাকে কেউ বিশ্বাস করেনি, কেউ ছোট করেছে, কেউ বা তাকে অবহেলা করেছে, অনেক কিছু বাধা প্রতিবন্ধকতা পেরিয়েই সে বিশ্বাস করেছে যে না, এটা হবে, এবং তারপর সে অপরদেরকেও বিশ্বাস করাতে সক্ষম হয়েছে, সেই জিনিসটাকে বাস্তবায়িতও করেছে। ঠিক সেরকমভাবেই যখন আমরা কোনো জিনিসকে চাই, তখন কি হয়, আমাদের মনের মধ্যে প্রথমে নেগেটিভ চিন্তাভাবনাগুলোই এসে ভিড় করে। আমি যেটা চাইছি, এটা পেতে গেলে তো আমার মধ্যে এই এবিলিটির দরকার, এটা কোথায়, আমি যে অমুকের সাথে সম্পর্ক ভালো করতে চাইছি, ও তো টাকা ছাড়া কিছু বোঝে না, আমার কাছে টাকা কোথায়, আমি যে অমুকের সাথে সম্পর্ককে সুন্দর করতে চাইছি, আমি গুড লুকিং নই, আমি এনাফ কনফিডেন্ট নই, আমি অমুক জবটা পেতে চাইছি, ওটার জন্য তো কোনো কারোর সুপারিশ লাগবে, ওটার জন্য তো কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে। এই যে চিন্তাভাবনাগুলো আমাদের মনের মধ্যে নেগেটিভিটি এসে ভিড় করে, তারপর আমরা যখন বিলিভ করতে শুরু করি যে না, আমি যে জিনিসটাকে চাইছি সেটা পাওয়ার আমি সম্পূর্ণরূপে যোগ্য, বা আমি এর থেকেও বেটার ডিজার্ভ করি, এই যে চিন্তাধারা আমাদের মনের মধ্যে যে আসবে, এবং এরপর পুরোপুরি আমরা সারেন্ডার করে দেওয়া, আমি চেয়েছি, আমি বিলিভ করেছি, আমি চেষ্টা করেছি, যা কিছু হবে নেক্সট হচ্ছে ব্রহ্মাণ্ডের হাতে, অথবা ঈশ্বর, ঈশ্বর বুঝে নেবেন, যা আছে ওপরওয়ালা দেখে নেবে, আমি আমার যা করার ছিল করে দিয়েছি। অর্থাৎ ডিভাইন টাইমিংয়ের জন্য অপেক্ষাও না করে পুরোপুরি সারেন্ডার মুডে চলে যাওয়া, এটাই হচ্ছে আসল বিষয়। অর্থাৎ আপনারা যাই প্রথমে ম্যানিফেস্ট করার চেষ্টা করুন না কেন, প্রথমেই কিন্তু আপনাদেরকে কাম, স্টেবল, শান্ত মনে আসতে হবে। আপনার ব্রেকআপ হয়েছে আজকে, আপনি কাঁদতে কাঁদতে কালকেই লাভ ভাইব্রেশন সেন্ড করতে শুরু করে দিলেন, আর ভাবছেন আপনার জন্য ভালো হবে, ভালো সম্পর্ক ম্যানিফেস্ট হয়ে যাবে রাতারাতি, কখনো হবে না। আমি আজকে আপনাদেরকে বলছি, যদি এরকম
যে মানসিকতা নিয়ে আপনারা করতে বসেন, কখনো সেটা হবে না, উল্টে আরও খারাপ ফল হবে। যার জন্য করছেন সে আরও দূরে চলে যাবে। কেন হবে? প্রথমে নিজেকে পজিটিভ করুন। এখন আপনার মন নেগেটিভ চিন্তাভাবনায় ভরে আছে। যখন আপনার সাথে কোনো খারাপ হচ্ছে, আপনি ব্লকড হচ্ছেন, আপনার ব্রেকআপ হচ্ছে, তখন কী হচ্ছে, আপনার মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনাগুলোই খেলা করছে। আপনি ম্যানিফেস্টেশন টেকনিক করে উঠছেন, রাত্রিবেলা শোয়ার আগে ম্যানিফেস্টেশন, আমি বলেছি যে রাত্রিবেলা শোয়ার আগে লাভ ভাইব্রেশন পাঠিয়ে ঘুমাও। লাভ ভাইব্রেশন পাঠালেন, তারপরেও ঘুম এলো না, আপনি উঠে পড়ে বা ঘুম ভেঙে ভাবছেন যে ব্রেকআপ হয়ে গেল, একটু কাঁদতে বসে গেলেন, কথাটা ঝগড়া হয়েছিল এইসব ভেবে, ব্লক করে দিয়েছে এসব ভেবে কাঁদতে বসে গেলেন। সকালবেলা ঘুম থেকে উঠেই আবার সেসব কথা মনে পড়ে অত্যন্ত বিরক্তিতে মন ভরে গেল, তারপরে ম্যানিফেস্টেশন জার্নাল লিখতে বসছেন। কখনো হবে না। আগে নিজেকে পজিটিভ করুন। কি চান, কোন লক্ষ্যে পৌঁছতে চান, সেই লক্ষ্যটাকে পেয়ে গেলে আপনার জীবনটা ঠিক কীরকম হবে, সেই ছবিগুলোকে আগে মনের সামনে আনুন। সেই লক্ষ্যকে অ্যাচিভ করতে গেলে নিজের মধ্যে কী কী পরিবর্তন আনতে হবে সেটাকে আগে ভাবুন। যদি সেই পরিবর্তনগুলো আনতে পারছেন না, আপনার যে লক্ষ্য সেটাকে অ্যাচিভ করতে গেলে যে যে বাধাগুলো আগে আপনার মধ্যে আসছে, আগে সেগুলোকে একটা কাগজে সুন্দর করে লিখুন, লিখে পড়ুন, একটা থার্ড পার্সনের পার্সপেক্টিভ থেকে পড়ুন, যেন কোনো চিঠি লিখেছেন, অন্য কোনো লোক বসে আপনার কথাগুলোকে স্ক্রুটিনাইজ করছে, পড়ছে, এরকমভাবে পড়তে থাকুন, পড়ে দেখুন কি মনে হচ্ছে। নেগেটিভিটিগুলোর সাথে ডিল করুন। ভালো শরীর ম্যানিফেস্ট করছেন, হেলথ ম্যানিফেস্ট করছেন, আপনি জব ম্যানিফেস্ট করছেন, আপনি রিলেশনশিপ ম্যানিফেস্ট করছেন, পজিটিভিটি ম্যানিফেস্ট করছেন, যাই ম্যানিফেস্ট করুন না কেন আগে পজিটিভ হন, তবে করবেন। নেক্সট কি আসে, যখন আপনি কোনো কিছুতে বিলিভ করতে শুরু করেন, ইউনিভার্সও না আপনার টেস্ট নিতে শুরু করে। আচ্ছা, এ ব্যাটা আমাকে জয় করতে চাইছে, আমার শক্তি আর নিজের শক্তিকে সমান রূপে আমাকে দেখাতে চাইছে, দেখি এর একটু পরীক্ষা নিয়ে দেখি। আপনার জীবনে চলে আসে বিভিন্ন রকমের পরীক্ষা। এই সময় আপনার সাথে ভালোও অনেক কিছু হয়, খারাপও অনেক কিছু হতে থাকে। বিলিভের স্টেটে আপনার বিশ্বাসের যে সিস্টেমকে নাড়া দেওয়া হয়, বারবার ট্রিগার করা হয় আপনাকে, আপনার শ্যাডোজ সামনে আসে, আপনার ভয় সামনে আসে, আপনার নেগেটিভিটি সামনে আসে। জীবনে অনেক রকম বাজে ঘটনা ঘটে যেতে পারে এরকম সময়। নেক্সট যখন আপনার সাথে এত কিছু ঘটার পরেও আপনি স্টেবল ফর্মে থাকেন, যা কিছু হয়ে যাক আমি লড়ে নেব, আমি জিতে নেব, এটা আমার লড়াই, আমি একাই এটাকে চলতে, এটাকে বাঁচতে সক্ষম। লড়াইটাকে যখন আপনি বাঁচতে থাকেন, লড়াইটাকেও আপনি এনজয় করতে থাকেন, লড়াইয়ের প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা জয়, প্রত্যেকটা মাইলস্টোন আপনার যেন আপনার রক্তে যেন আলাদাই উত্তেজনার সৃষ্টি করে, তখন আপনি আস্তে আস্তে সাকসেসের দিকে এগোচ্ছেন। নেক্সট কি আসে, নেক্সট হচ্ছে গ্র্যাটিটিউডের মুহূর্ত। এত লড়াই, এত সংঘর্ষ, এত কিছুর পরেও ঈশ্বর তুমি আমাকে স্টেবল থাকার মতো সামর্থ্য দিয়েছো, আমাকে সেই শ্রেষ্ঠ সৃষ্টি তৈরি করেছো যাতে আমি তোমার দেখানো পথে চলতে পারি, তোমার কাছাকাছি পৌঁছতে পারি। তুমি যে ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করো সেই ফ্রিকোয়েন্সিকে আমি নিজের মধ্যে ফিল করতে পারি। আপনি আসল রাস্তায় আজ থেকে হাঁটতে শুরু করলেন যেদিন আপনি এই চিন্তায় পৌঁছে গেলেন। নেক্সট কি আসে, মন এমনিই শান্ত হয়ে যাবে। আপনাকে কে গালাগাল করছে, কে আপনাকে দেখে হাসছে, কে আপনাকে বিশ্বাস করছে না, কে কি বলছে, পাশের বাড়ির কে আপনি কি করছেন দেখে বলছে এ তো একদম ফালতু, এ কি করে সারাদিন পড়ে পড়ে ঘুমোয়, আজ অবধি একটা ভালো চাকরি লাগাতে পারলো না, এর তো এখনও বিয়েও হলো না, দেখছো এর বাপ মাটা যে কী করে। এসব কথাগুলোকে যখন আপনি পুরো একদম ফু মেরে গা থেকে ময়লার মতো উড়িয়ে দিতে পারেন, সেটাই হচ্ছে রিসিভিং মুড। ডিভাইন আপনার সাথে আছে, আজ থেকে ডিভাইন আপনার সাথে আছে। যে আপনাকে দেখে হাসছে ডিভাইন বুঝে নেবে, যে আপনাকে দেখে আঙুল তুলছে ডিভাইন বুঝে নেবে, এবং ডিভাইন এইভাবেই আপনাকে টাইমিংয়ের কাছাকাছি আনে, যেদিন আপনি সমস্ত কিছুকে অ্যাচিভ করবেন। যা যা স্বপ্ন আজ অবধি দেখেছেন সেই স্বপ্নকে অ্যাচিভের জন্য নিজেই যোগ্য তৈরি করেছেন, ওপরওয়ালার দেওয়ার সম্ভাবনাকে নিজের মধ্যে আবিষ্কার করে ওপরওয়ালাকে সম্মান জানিয়েছেন, তার সৃষ্টিকে সেলিব্রেট করেছেন। আজ থেকেই আপনার সাকসেসের শুরু হয়। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি, আর টেনে লম্বা করব না ভিডিও। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।